আমার হাতে যে ফোনটি এখন আপনারা দেখতে পাচ্ছেন, এই ফোনের মডেল হচ্ছে Redmi Note 10 Pro Max। এই ফোনগুলোর বেসিক্যালি কিন্তু Redmi Note 10 Pro Max, Note 10, Note 10 Pro, আবার Poco M3, Xiaomi Poco X3, X3 Pro, Poco X2, এই ধরনের যতগুলো ফোন আছে সবগুলারই কিন্তু কম বেশি সিপিইউ ইস্যু দেখা দেয়। তো এই ফোনটার বেসিক্যালি প্রবলেমটা আমি যা বুঝলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। সেটা হচ্ছে এই ফোনে ফার্স্ট টাইম যদি ব্যাটারি লাগানো থাকে, ব্যাটারিটা খুলে যদি আবার লাগিয়ে আমি পাওয়ার টিকার চাপ দেই, তবে সেটটা সুন্দর মতো অন হয়। দেখেন সেটটা সুন্দর মতো অন হচ্ছে। রেডমি আর নিচে দেখতে পাচ্ছেন পাওয়ার বাই অ্যান্ড্রয়েড, এই লোগোতেই ফিক্স থাকে। কিছু সেকেন্ড যাওয়ার পরে কিন্তু 5 থেকে 10 সেকেন্ড পরে কিন্তু এমআই লোগোতে ফিক্সড হবে। আমার কথা ভালো করে শুনেন, এমআই লোগোতে যখন ফিক্সড হবে সেটাকে বলে সেকেন্ড বোট। এখন আমরা আছি ফার্স্ট বোটে, তারপর সেকেন্ড বোটে যাওয়ার পরে সেটটা অন হবে। তো সেটটা ফার্স্ট বোট থাকা অবস্থায় গ্রাফিক্স হারিয়ে যায়, সেটটা ঠাস করে বন্ধ হয়ে যায়। এখন যদি আমি পাওয়ার টিকারটা বারবার চাপি তবে কিন্তু সেট অন হবে না। দেখেন সেটটার পাওয়ার এম্পিয়ার ট্রানজাকশন কিন্তু খুবই ভালো। তো আমি এখন যতই পাওয়ার আবার চার্জে ঢোকালাম, দেখেন এখন কোনো চার্জিং লোগো পাচ্ছি না। দেখেন ডিসপ্লেতে কোনো চার্জিং লোগোটা যে ফার্স্টে আসছিল সেটা নাই। এম্পিয়ার কিন্তু 1.5 সুন্দর এম্পিয়ার ট্রানজাকশন হচ্ছে, তবুও ডিসপ্লেতে কিছু আসে না। এখন যদি কালে আমি ব্যাটারি কানেকশনটা খুলে আবার লাগাই এবং চার্জার ঢুকাই, তখন কিন্তু দেখবো যে অফ অবস্থায় চার্জ হচ্ছে। এখন যে সিপিইউটা দেখতে পাচ্ছেন, আমি সিপিইউটা ওপেন করার পর দেখি সিপিইউটা এর আগে রিবোলিং করা হয়েছে এবং প্রসেসরে ভারী একটা ধরনের ড্যামেজ হয়েছে। এখন আমি সেই ড্যামেজটা রিপেয়ার করেছি। আমার 4 ঘন্টা লেগেছে একটা সিপিইউ রিপেয়ার করতে। আমি আগে কখনো এরকম ধরনের সিপিইউ রিপেয়ার করিনি। আমি সকাল 10টায় ধরেছি, এখন 12টা 40 বাজে। অনেক সময় লেগে গেছে কাজটা করতে। সব কিছু পরে দেখছেন ফার্স্ট বোর্ড থেকে সেকেন্ড বোর্ডে গেছে, এটাই আমি বোঝাতে চেয়েছিলাম। তার মানে সেটটা 100% ওকে হয়েছে। যাই হোক, আজকের কাজটা কেমন লাগলো তা আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ইচ্ছায় আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো অবশ্যই। আর যারা সিপিইউ রিপেয়ারিং কাজ করেন তাদের কাছে